2026 সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ফ্লাইটের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর আগে আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা কামনা এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন শামীম চৌধুরী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রথম হজ ফ্লাইটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের পবিত্র হজ যাত্রা। শুক্রবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা প্রত্যেকেই আল্লাহর মেহমান। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করে। এর আগে রাত 11:15টার দিকে আশকোনার হজ ক্যাম্প পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। হাজিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের কাছে দেশ ও দশের জন্য দোয়াও চান তিনি। প্রধানমন্ত্রী ঘুরে দেখেন হজ ক্যাম্পের মেডিকেল সেন্টার। এ সময় হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা কামনা এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার কথাও বলেন সরকার প্রধান। 419 যাত্রী নিয়ে 12:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে হজের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইট চালু থাকবে আগামী 21 মে পর্যন্ত। শামীম চৌধুরী, RTV, ঢাকা।